সেখানে আমি জানি না আজকাল পড়া মানুষ তো শিলচর থেকে বের হয়ে অন্যদিকেও যাচ্ছে, উদাহরণ মধ্যে পূজা করছে, অমুক জায়গায় পূজা হচ্ছে, কোটি কোটি টাকার বাজে। কিন্তু এই তোমার পূজার চলে ভুলেই থাকে, এখানে আনন্দ আছে, কিন্তু তার মধ্যে অন্য কিছু নেই। কোন কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি চর্চার বিন্দুমাত্র অবকাশ নেই। আজকে রোববার দিন বৃষ্টি ছিল, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, হঠাৎ 6-7টা নাগাদ সুদীপ্তদার ফোন মানে আদেশ, আমাকে আজকে আসতে হবে। এবং আদেশ শিরোধার্য বঙ্গভবনে আজকে আমাদের একজন অধ্যাপক এসছেন, কিন্তু আমি প্রোগ্রামে যাইনি, কারণ সুদীপ্তদার কথাকে মান্যতা দিতে আমি আসলাম। গত বছর ছিলাম, এবছর আছি, আগামীতেও থাকবো। এভাবেই একটা সম্পর্ক তৈরি হয়েছে, যদি আমি এই পাড়ার নই, এবং এইভাবেই একটা আত্মিক সম্পর্ক আপনাদের সঙ্গে তৈরি হয়েছে। আমি গত বছরও ছিলাম এবং অন্যান্য অনুষ্ঠানেও আসি, জানি বইয়ের পূর্বজন্য অনুষ্ঠানে এসেছি, এবং ছোটবেলা থেকে আমি ইতিহাস তাকে চিনি, জয়িতাদের সঙ্গে চাকরি করেছি। তো এই জায়গায় আপনারা বলছেন এখানে আড্ডা হয়, আজকে প্রথম আড্ডা। এই আড্ডাটা খুব প্রয়োজন, তার মধ্যে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়। আমরা সবাই আজকাল আত্মকেন্দ্রিক হয়ে গেছি, সেলফ সেন্ট্রিক, কোনো সমাজ নেই। কিন্তু এই মুহূর্তে শিলচর শহর বলুন, সমস্ত ভারতবর্ষে বলুন, সমাজ নেই, মানুষ খুব একা, অসহায়। নিঃসঙ্গতা হচ্ছে গিয়ে এই সময়ের সবচেয়ে বড় অভিশাপ। আজকে এই সময়ে দাঁড়িয়ে আপনাদের মধ্যে যে একটা সোশ্যাল বন্ডিং তৈরি হয়েছে, এটা অত্যন্ত প্রয়োজনীয়। তাতে কোয়ালিটি টাইম পাস যেমন হয়, আপদে বিপদে একজনে আরেকজনের পাশে দাঁড়ানো যায়। আমরা তো মানুষ, সমাজ পদ্ধতি, এভাবেই আদান প্রদান হয়। অবন্তিকা গান শুনলাম, অবন্তিকা এই আমাদের সত্যি গর্ব এই কারণে আগের দিকে অবন্তিকা সেই রবীন্দ্রসদনের মঞ্চের গান করে তখন সত্যি বুকটা ভরে ওঠে। এবং তার মধ্যে আমি সবসময় বলি, একটা অদ্ভুত রাবীন্দ্রিক ধারণা কাজ করে। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আধুনিকতা এসে রবীন্দ্রসঙ্গীতের তার প্রাণ সত্তাকে অনেকটাই চেপে ধরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে করে দেখুন, সেই মনেকে আনা, সেই ঐতিহ্যকে বজায় রেখেছে অবন্তিকা তাদের একজন, এবং এই নবীন প্রজন্মের একজন, অত্যন্ত নবীন প্রজন্মের। আমি বলছি না গীতা কণিকা বন্দ্যোপাধ্যায় বা সুমিত্রা সেনের কথা, আমি বলছি অবন্তিকার কথা, যে তার জীবনের প্রায় একদম টকবগে যৌবনের আগে যেখানে আজকে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে করতে পারতো, সেখানে কিন্তু তার সেই বনেদিক ঘটনটা, যেটা রবীন্দ্রনাথ খুব মনে প্রাণে চাইতেন। রবীন্দ্রনাথ চাইতেন তার গানটা নিয়ে যেন টানা হেঁচড়া না হয়, এবং অবন্তিকাকে তার জন্য ধন্যবাদ। আপনারা যারা আছেন, আপনারা এইটা বজায় রাখুন। আমি মনে করি যে আজকে শিলচর শহর বড় হচ্ছে, শহর থেকে নগর হচ্ছে, আমাদের জানেন অনেক কিছু, মানে অনেক প্রাপ্তির মধ্যে অনেক বিলুপ্তিও আছে। দেখুন, শিলচর শহরে একটার পর একটা মল হচ্ছে, কিন্তু এই মুহূর্তে শিলচর শহরে কোনো বইয়ের দোকান নেই। একমাত্র 3 করে দুর্দেবী মলের বাতায়ন একটা আছে, এই শিবালিক লিপিটাও সেই বাতায়নে পাওয়া যাবে। বাতায়ন ছাড়া নেই। আমরা একটা সময় কমলা বুক স্টল, ভারতী বুক স্টল, কত বুক স্টল ছিল। শিলচর শহর বড় হচ্ছে, তার মধ্যে কোনো বইয়ের দোকান নেই। এই গভীর শহর শিলচর, তার একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য আজ নগরায়নের সেই ঝলমলে আলোয় কিন্তু নষ্ট। কিন্তু তার মধ্যেও সব বাড়িও তো হাট, অনেক কিছু থেকে যায়। এই প্রান্তিক অঞ্চলে শহর থেকে বাইরে, যদিও শহরটা ক্রমবর্ধমান, শহরটা ঢুকে গেছে, শিবালিক পার্কও ঢুকে গেছে, কিন্তু এখনো পুরো অঞ্চলে ঢুকেনি। সেই শিবালিক পার্ক আজকে তার শিলচরের ঐতিহ্য বজায় রাখতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা অনেক বড় প্রাপ্তি। আপনারা যারা এখানে আছেন, যেসব বয়স্ক গুরুজনেরা আছেন, আপনারা অবশ্যই নমস্য ব্যক্তিত্ব। আপনাদের সম্মিলিত প্রয়াসেই এটা সম্ভব হচ্ছে। একা সুদীপ্ত দেবরার পক্ষে, একা দেবযানী ভট্টাচার্যের পক্ষে সম্ভব নয়। সবার পক্ষে সবার সম্মিলিত প্রয়াসটা খুব গুরুত্বপূর্ণ।
আমি মনে করি সামাজিক মাধ্যমে প্রচার মাধ্যমে এই কথাগুলো আসা প্রয়োজন, কারণ শিলচর শহরের অন্যান্য জায়গায় উত্তর শিলচর, আমি বলছি বিশেষ করে ইটখোলা বালুগ্রাম, যেখানে আমাদের শিলচরের মানে শহর শিলচর মিডিলের তো বালুগ্রামের প্রথম দিকে বালুগ্রামেই থাকতে, সেখানে আমাদের শিলচরের গোড়াপত্তন হয়েছিল। সেই জায়গায় পুজো হয়, বালুগ্রামে তো দুর্গা পুজো খুব কমই হয়, কালী পূজাটা খুব বড় সড়ো ভাবে হয়, কিন্তু এই যে দুর্গা মন্দিরে দুর্গা পূজা, সেখানে এই ধরনের মানে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা খুব কম হয়। আমি বলছি আপনারা এটা বজায় রাখুন। আমি আমার সাধ্য মতো, আমার অত্যন্ত সীমাবদ্ধতা, মানে আন্তরিকতা যতটাই থাকুক, আমার তো সীমাবদ্ধতা আছে, জ্ঞান কম, বুদ্ধি কম হয়তো, কিন্তু এই জ্ঞান কম, বুদ্ধি কম নিয়েও আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, এই কথা বলেই আমি আমার বক্তব্য